হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমার একটা নতুন ব্লগে স্বাগত জানাই। তো এইদিকে মা দিদি মিলে পুজোর জোগাড় করে নিচ্ছে। আজকে হলো মা ষষ্ঠীর পুজো, আর এই ষষ্ঠী পুজোটা এইবার দিদি প্রথম করবে। দিদি আজকে ষষ্ঠীটা নেবে প্রথম, সেই জন্যই আর কি এরকম দুটো ডালা সাজিয়েছি। এদিকে অনেক রকম নিয়ম আছে, সেগুলোই আর কি। তো আর এদিকে পিকু হলো ওর কোলে ঘুরে বেড়াচ্ছে, আর আমি এদিকে শাড়ি পরে একদম রেডি ওদের সাথে যাব, মানে মা দিদির সাথে। দিদির যেহেতু আজকে মানে আমার জায়ের প্রথম ষষ্ঠী, সেই জন্য। তো আমরা এক পাশের বাড়িতেই আর কি ষষ্ঠী পুজো হবে। এক জায়গায় অনেকজন মিলে পুজো করে, তাই আর কি এখানে চলে এসেছি। আর এই দেখো সবাই পাড়ার, আমাদের বাড়ির পাশেই তো, সবাই এখানে একজোট হয়েছে। আর এই যে দিদির কোলেও পিকুকে দিয়ে দিলাম। আর এই পুজোটা যেহেতু একটা সন্তান একটা কোল আলে আসলে, মানে কোল আলো করে তারপরে এই ষষ্ঠী পুজোটা আর কি হয় একটা মেয়ের কাছে, তখন এই ষষ্ঠী পুজোটা নিতে হয়। তো যাই হোক, আজকে সেই দিন। দিদি যেহেতু ওর এক ছেলে হয়েছে, সেই জন্য তো ওকে পুজোটা করতেই হবে, মানে এটা বাচ্চা কাচ্চা হওয়ার পরে এই পুজোটার নিয়ম করার, সন্তানের মঙ্গলের জন্য। তো যাই হোক, তো আজকে যেহেতু ও ষষ্ঠী প্রথম নিচ্ছে, তাই ভাবলাম যে এটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে ও প্রথমে বসে প্রণাম করে নিল, তারপরে এই যে ছেলেকে কোলে নিয়ে নিল। এবার যেহেতু শাশুড়ি মা ওকে ষষ্ঠীটা দেবে, মানে কি নিয়ম কানুন আছে এখানে, ষাট দিয়া বলে, তো যাই হোক সেটাই করবে। আর এদিকে দেখো সবাই এইদিকে মূলো সাজিয়ে দিয়েছে, আর একটা সুন্দর একটা ছোট্ট গর্ত করে ওর মধ্যে দুধ গঙ্গার জল দিয়ে আরও কী সব দিয়ে আর কি পুজোর সুন্দর একটা মা ষষ্ঠীর তৈরি করেছে, আয়োজন করেছে। আর খই মুরগি বাতাসা ফল টল আছে এইসব আর কি। আর এদিকে অনেকেই আছে, অনেক দিদিরা, তারপরে ঠাকমা বলো, কাকিমা, বৌদি, যা, অনেকেই আছে এখানে। তো এই দেখো ষষ্ঠী নিচ্ছে এখন দিদি মায়ের কাছ থেকে, এইভাবেই বলে এখানে ষষ্ঠী দেয়, মানে শাশুড়ি বৌমাকে। তো প্রথমে পা ধুইয়ে নিল, তারপরে আর কি নমস্কার করলো, তারপরে হয়তো মুখে কিছু বলেছিল, সেটা মানে আমি জানি না, খেয়াল করিনি আর কি, এত শঙ্খধ্বনি উলুধ্বনি হচ্ছিল তো সেই জন্য। আর তারপরে এই যে কোল, মানে কোলের মানে কোচের মধ্যে আর কি দিয়ে দেবে কলার ছড়িটা। তো সেটাই আর কি ব্রাহ্মণ বলছিল কি কি নিয়ম কানুন আছে আর কি প্রথম ষষ্ঠীতে আর কি নেবে, সেই সবই আর কি সবাই মিলে আলোচনা করছিল এখানে। আর দেখো পিকু সোনাটাকে অবাক হয়ে সবার দিকে তাকিয়ে রয়েছে। প্রথমে তো সোনাটা আমাদের কান্না করছিল, ভয় পাচ্ছিল না, এত লোকজনের মধ্যে এই শব্দ, ও একটু ভয়ই পাচ্ছিল। তারপরে এই দেখো ওই যে বললাম কলার ছড়িটা দিদির কোলে দেবে, তো সেটাই আর কি দেখো কেমনভাবে দিচ্ছে। তো দিদি যেহেতু পিন করেছিল, তো পিনটাকে একটু ঢিলে করে নিয়ে আঁচলটাকে আগিয়ে নিল। আর যেহেতু এটা বাচ্চাকে কোলে নিয়েই করতে হয় পুজোটা, সেই জন্য পিকু সোনাকে কোলে নিয়েই রেখেছে দিদি। তো এই দেখো দিদির ষষ্ঠী নেওয়া হয়ে গেল। এইবার থেকে প্রত্যেক বছর এই ষষ্ঠী পুজোর দিনে, মানে যতগুলো ষষ্ঠী পুজো বলো, নানান রকম যতগুলো পুজো আছে, সমস্ত পুজোই দিদি করতে পারবে এরপরের থেকে। তো এখানে সবাই অনেক রকম আলোচনা করছিল, সেটা আর আমি পাবলিক করলাম না। আর এই আর কি দেখো সব কিছু তো আর পাবলিক করা যায় না, তাই আমি সাউন্ডটা অফ করে দিয়েছি। আর এদিকে পুজোর জোগাড় চলছিল, যেহেতু প্রথমে ওকে ষষ্ঠী দেবে, তাই ওই নিয়মটা আগে সবাই মিলে পালন করে নিল। আর এরপরে এই যে পুজোর জোগাড় করছে ঠাকুরমশাই এদিকে, তারপরে পুজো শুরু হবে।
তো এদিকে ঠাকুরমশাইয়ের প্রথম পুজো শুরু করে দিয়েছে। তো অঞ্জলিটা কিছুক্ষণ পরেই হবে। তো এর মধ্যে ঠাকুরমশাই সবাইকে যে হাতে চরণামৃত দেয় না, সেটা দিয়ে দিচ্ছে। তো ব্রাহ্মণ আর কি, ঠাকুরমশাই আর কি যা যা নিয়ম বলছে সবাই সেটাই করছিল। তো ভালোই লাগছিল এখানে এসে সবার সাথে মিলেমিশে আনন্দ করতে, ভালোই লাগছিল। আর আমি তো সত্যি কথা বলতে আমি আরও আগ্রহ হয়েছি তোমাদের জন্য, যে তোমাদের এই মুহূর্তটা আর কি শেয়ার করব, আর কি এই মুহূর্তটা তোমাদের সামনে তুলে ধরবো, দেখাবো, তাই আর কি আরও আশা এখানে। আর আমার পিকু শোনার জন্য তো অবশ্যই এসেছি, গল্প বলবে, শোনো তোমরা, ভালোই লাগবে আশা করি। উপোস করে রেখে এই ব্রত করতে পারে। পুজোতে কী কী লাগে? 6টা মূলো, 6টা কলা, 6টা পান, 6টা সুড়ি আর ময়দা দিয়ে গায়ে বাটি। এই ব্রতের বিধান অনুসারে এদিন উপোস করে থেকে মা ষষ্ঠীর পুজো করতে হয়। এই দিন মাছ মাংস খাওয়া একেবারে বারণ। রুটি আর মূলোর তরকারি খাওয়াই ব্রতের বিধান। এক খুব গরিব ব্রাহ্মণ ছিল, সে ছেলে বউ নিয়ে কোনো রকমে একবেলা এক পেটে খেয়ে দিন কাটাতো। একবার তার একটু মাংস খাওয়ার খুব ইচ্ছা হলো। বেচারা অনেক কষ্ট কিছু পয়সা জোগাড় করে 8 পা মাংস নিয়ে তার ছেলে বউকে রান্না করতে পারল। ছেলে বউকে মাংসটুকু রান্নার কথা বলে ব্রাহ্মণ নিজের কাছে বেরিয়ে গেল। এদিকে তার ছেলের বউ শ্বশুরে অনেক কষ্টে জোগাড় করা মাংসটুকু ভালো করে রান্না করলো। সেই সময় বইয়ের কাছে একজন প্রতিবেশী এসে বসেছিল। হ্যাঁ, নোড়া দিতে হয় তো, সোনার বউ দিতে হয়। দেখো তো, সেই প্রতিবেশীকে একটু মাংস খেতে দিয়ে বললো, দেখো তো খেতে কেমন হয়েছে। প্রতিবেশী মাংসটা খেয়ে বললো, একটুখানি মাংস তো, সে কোনো স্বাদই বুঝতে পারা গেল। বউ তখন তাকে আরেকটু মাংস দিল, শুধু প্রতিবেশী সেবারও একই কথা বললো। বউ তখন তাকে একটু মাংস তাকে দিয়ে দেখলো, এমনি করে সব মাংস পুড়ে গেছে। এদিকে শ্বশুর শীঘ্রই স্নান করে খেতে আসবে, তখন সে কী করবে সেই কথা ভেবে বউ অস্থির হতো। শেষে কোনো রকমে রক্ষে পাওয়ার জন্য প্রতিবেশী বলে, এই নাও 8 আনা পয়সা, যত শিগগির পারো আমাকে 8 পা মাংস দিয়ে দাও, আমি তাহলে রেখে রাখি, আমার শ্বশুর হয়তো এক্ষণ এসে পড়ি। প্রতিবেশী পয়সা দিয়ে মাংস আনবার জন্য বেরোলো। সে একটু দূরে গিয়ে দেখলো যে একটা বড় বাছুর পড়ে আছে। সে সঙ্গে সঙ্গে পয়সাগুলো নিজের রাজ্যে কেটে নিয়ে সেই বাছুরের দেহ থেকে 8 পা মাংস কেটে নিয়ে বউকে দিল। কিন্তু এমন আসলো যে অনেকটা সময় কেটে গেল, মাংস একেবারে সুস্থ হলো না। বইয়ের তখন ভয়ানক ভয় হলো। সে শুনতে পেল যে শ্বশুর এখনই খেতে আসবে। সে আর সহ্য করতে পারলো না, ভয়ে ভাবনায় অজ্ঞান হয়ে গেল। মাংস আর ঝোল ছড়িয়ে পড়ে এলো চতুর্দিকে। শ্বশুর ও স্বামী জানতে পেরে অচৈতন্য বউকে তাড়াতাড়ি ভয়ে তুলে দিয়ে দিলেন। ভয়ের জ্ঞান হতে সে ভয়ে ভয়ে কাঁদতে কাঁদতে স্বামীকে সব কথা বললো। তার স্বামী তখন প্রতিবেশী গিয়ে ধরলো। সে তাকে বললো, মাংস সেদ্ধ হলো না কেন, চলো দেখি কোথা থেকে মাংস এনেছো। প্রতিবেশী তখন আর কোনো উপায় না দেখে আসল কথা স্বীকার করলো। সেদিন ছিল অজ্ঞা মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। বউ তাড়াতাড়ি মা ষষ্ঠী পুজো করে মরা বাছুরের উপর ফুল জল দিয়ে ভেবে যাচ্ছে গেল। করো মরা বাছুর উপর ফুল জল ছিটিয়ে দিল। সঙ্গে সঙ্গে বেঁচে উঠলো। এই ঘটনা থেকে সকালে বইয়ের খুব প্রশংসা করতে লাগলো। সেই সময় হঠাৎ বেজবানি হলো, অঘ্রাণ মাসের শুক্ল ষষ্ঠী দিন মাংস খেতে নেই, সেইভাবে খণ্ডন কোনো রকমেই হবে না। এই ষষ্ঠী দিনে মাছ মাংসের বদলে মূলত তরকারি দিয়ে যে রুটি খাবে তার পূর্ণ অক্ষয় সঞ্চয় হবে। সেই থেকে এই ষষ্ঠীর নাম মূল ষষ্ঠী। এই মতো পালন করেন সংসার ছেলেমেয়েদের কোনো লোভ হয় না, তারা নীরব হয়ে সংসারে বাস করে। এবার হাতে ফুল দাও, অঞ্জলি হবে। এবার হাতে ফুল দাও, অঞ্জলি হবে। নম সর্ব মঙ্গল মঙ্গলে সর্বার্থ সাধিকে শরণ্যে তবকে গৌরী এষ সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি মূলাশস্যে দেব্যৈ নমঃ। ছোট ঘর সব কাজ
আসতে পারবে না, আসতে তো আজকের মতো ভিডিওটা এই অবধি। কেমন লাগলো অবশ্যই জানিও। এখন পুজোও শেষ হয়ে গেছে, ঠাকুরমশাই তিলকের ফোঁটা দিয়ে দিচ্ছে সবাইকে। তো সুস্থ থেকো সবাই, ভালো থেকো।